বন্ধুরা, নতুন একটি ব্লগে স্বাগত। গুড মর্নিং সকলকে। আজ সেকেন্ড দিন আমাদের চেন্নাইয়ে। আমরা এখন আছি তিরুপল্লিকেনি স্টেশনের সামনে, ওয়েটিং ফর দ্য ক্যাব ইজ অলরেডি বুকড। টুডে উই আর গোয়িং টু চেন্নাই সিটি সেন্টার টু বাই সামথিং। কেমন লাগছে বলো? Feeling well, so neat and clean city. It's nice. And we talked with the staffs. They are also very good. They know I English. am impressed her work, seriously. How she Bengali cleaned the maid. room. That is awesome. In Bengali, Tamil maid is I really miss that from my maid. চেন্নাইতে এসে একটা আমাদের ভীষণ সুবিধা হয়েছে যে র্যাপিডো অটো এবং ক্যাব দুটোই ভালোই অ্যাভেলেবেল আছে, এবং প্রত্যেকটা মানুষই বলতে গেলে আমার মনে হয় 50% মানুষই যারা অটো চালায় তারা সবাই র্যাপিডো অটোই ইউজ করে, এবং সেই কারণে প্রচুর অ্যাভেলেবিলিটি আছে এবং খুব ভালো একটা সুবিধা। ক্যাবে যেমন অনেকটা খরচা হয়, সেটা এখানে অতটা হয় না অটোতে। We have reached Chennai city center. Now, yes, I can see you. Now we are entering. This is just like a Mani Square, not like that, but it is well decorated. Outside of the mall is very good. Now we are entering in the west side first. আমাদের এখান থেকে প্ল্যান ছিল কিছু জামা নেওয়ার, বিশেষ করে সি বিচ সংক্রান্ত জামা। সেখানে কি কি পাওয়া যায় একবার ঘুরে দেখে নেওয়ার প্রথমে চেষ্টা সবসময় করে থাকি, তারপর যদি পছন্দ হয় ঘুরে গিয়ে আবার সেটা কিনি। আগে পুরোটা ঘুরে দেখা ঘুরিয়ে সবসময় টার্গেট থাকে। ভীষণ ভালো লাগছে চেন্নাই সিটি সেন্টার, মাস্ট ভিজিট প্লেস ফর আউটসাইডার্স। ভীষণ সুন্দর। এদিকে বসার জায়গাও রয়েছে, তার সাথে রয়েছে এসকালেটার বোথ সাইড, আপ সাইড ডাউন সাইড আসার জন্য। তো চলো, আর ওপরে এই সানসেটের জন্য রয়েছে সানরুফ। আমরা যখন মলে পৌঁছালাম তখন বাজে দুপুর 12:30। 12:30টায় আমরা তখনও খাওয়া দাওয়া করিনি, এরপরই আমাদের লাঞ্চের যাওয়ার প্ল্যান ছিল। আর এই মলটা খুব নতুন দেখা গেল, কিছু কিছু শপস রয়েছে বাট অনেকগুলো এখনও খোলেনি। বাটা থেকে শুরু করে লেন্সকার্ট, জুডিও, দেন ওয়েস্ট সাইড তো প্রথমেই দেখলাম, তার প্যান্টালুন্স এখানে আমরা পাইনি। ঘুরতে ঘুরতে চলে এলাম থার্ড ফ্লোর, সেখানে ফুড কোর্ট। সেই ফুড কোর্টে অনেক কিছুই দোকান দেখে আমরা বললাম যে না, এইসব আমরা খাবো না, প্রচুর কস্টলি হয়ে যাবে। তো চলে গেলাম রত্না ক্যাফে। এরও সন্ধান পেলাম আমরা গুগল বাবার সাহায্যে, কারণ গুগল বাবাজি যে রিভিউ রেটিং দিয়েছে এরও রেটিং মোটামুটি খুবই ভালো ছিল, 4.5, এবং প্রচুর লোক, প্রায় 10,000 20,000 লোক এর রিভিউ দিয়েছে। তো সেই দেখে আমরা রত্না ক্যাফেতে চলে গেলাম। নিয়েছিলাম একটা সাউথ ইন্ডিয়ান থালি মিল। তো সেই মিলে কী কী ছিল তোমাদেরকে আমি শেয়ার করে দেখাচ্ছি। প্রচুর কিছু ছিল, প্রথমটা ঘি দিল, তারপরে টক দই, বাটার মিল্ক থেকে শুরু করে একটা সুজির পায়েস মতো ছিল, দেন এই বড় একটা পাঁপড়, তার সাথে সমস্ত রকম সাম্বার ডাল, রসম, কুট্টু বলে একটা সবজি, মানে কলা কাঁচকলার সবজি, রাইস তুমি যত চাইবে তত দিতে পারবে। সব মিলিয়ে রান্না হয়েছিল কোকোনাট অয়েলে। আমাদের তো ভীষণ সাউথ ইন্ডিয়ান ফুড ভালো লাগে, তো সেই কারণে আমরা যত চেয়েছি তত ওরা আরও আমাদের সঙ্গে ভালোভাবে রিসেপশন করেছে, সব কিছু আমাদের আবদার সহ্য করেছে। আমার এই মিলটা ছিল 133 টাকা প্লাস জিএসটি পার হেড। লাঞ্চ শেষ করে আমরা চলে গেলাম পেরাম্বুর। আমরা চলে এসেছি সাধারণ রেলওয়ে সেন্ট্রাল হসপিটাল পেরাম্বুরে। এই দিকটা অডিটোরিয়াম এবং রেডিওলজি ব্লক। এই সামনেটাই ক্যাজুয়ালিটি। তো সেখানে দেখলাম ডক্টর কীর্তনিয়া স্যার, যে পিসিএমডি সাধারণ রেলওয়ে, যিনি আগে ইস্টার্ন রেলওয়ে ছিলেন, তাকে আমি চিনি। আর ডক্টর রাঘবেন্দ্র সুরেশ স্যারের কথা মনে পড়লো, উনি ডিউটিতে সেদিন ছিলেন না। এই দিকটা ক্যাজুয়ালিটি এবং ল্যাবরেটরি মেডিসিন। চেন্নাই যাওয়ার অন্যতম কারণ ডক্টর প্রভার সাথে মিট করা। খুব ভালো আনন্দ হলো এবং এত গিফটস আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। দেন বিকেল 5:30 বাজে ওর বাড়ি থেকে বেরিয়ে পৌঁছে যাচ্ছি বেশান্ত নগর বিচের দিকে। আমরা অলরেডি এসে গেছি বেশান্ত নগর বিচ। মেইনা বিচ থেকে মোটামুটি 3 কিলোমিটার দূরে। তো আমাদের প্রভা সাজেস্ট করলো যে এখানে স্ট্রিট ফুড, নাইট ফুড অনেক ভালো পাওয়া যায়। তো সেই কারণে আমরা চলে এলাম প্রভার বাড়ি থেকে সরাসরি একদম বেশান্ত নগর বিচে।
অলরেডি সানসেট হয়ে গেছে। এখানে কিছু শপ রয়েছে, পটাটোওয়ালা থেকে শুরু করে চায়, ফ্রুট শপ, KFC থেকে শুরু করে সব কিছু আছে। সুন্দর একটা চিলের স্ট্যাচু তোমাদের জন্য। আমরা চলে এসেছি বসন্ত বিচ। কিছু কিছু দোকান আস্তে আস্তে খোলা শুরু করেছে। এখানে সেই মেলার বন্দুক দিয়ে গুলি করে ফাটাতে হবে বেলুন, এটা থেকে ডক্টর সৌরভের কথা মনে পড়লো। নতুন একটা চ্যালেঞ্জ গেম, যেমন লাঠির মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে, বলছে 2 সেকেন্ড 120 সেকেন্ড দাঁড়ালে জিততে পারা যাবে, আর না হলে 60 সেকেন্ড 80 সেকেন্ড 100 সেকেন্ডে এই পুরস্কারগুলো পাওয়া যাবে। দেখো তোমরা যদি কেউ চাও এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারো। অনেক সফট টয়েস রয়েছে। ফিশ ফ্রাইয়ের দোকান, উপরে সফট টয়েস, তার সঙ্গে নিচে গিফট দেওয়ার জিনিস দিতে পারো। ও খেলে পেতে হবে। ও আচ্ছা, চায় না যে এগুলো কেনা যাবে। এখান থেকে প্র্যাকটিস করে দেখছে, এই চারটেগুলো ফেললে যেটা পাবে সেটা তোমার। সেদিকে এখান থেকে প্র্যাকটিস করছে, ভেঙে যাবে, তোমাকে বকা দেবে, তামিলে বকা দেবে, তুমি আর কিছু বলতে পারবে না। এখানে পাওয়া যাচ্ছে ভুট্টা, সেকে ভেজে দেবে তোমাকে। প্রচুর লোকের সমাগম। মেরিনা বিচের থেকেও বসন্ত নগর বিচ যে আরও বেশি জনপ্রিয় সেটা দেখেই বোঝা যাচ্ছে। প্রচুর মানুষের ভিড় রয়েছে এবং সেই কারণে খাওয়ার স্টলগুলো প্রচুর করে বেশি। এবং এই সময়টায় জোয়ারের কারণে জল আরও স্রোতে ঢেউ বেশি দেখতে পাওয়া যাচ্ছে। সব মানুষই এনজয় করছে। আমি জানি আমার কথা খুবই অস্পষ্ট, কারণ মানে ঢেউয়ের আওয়াজই আমার আওয়াজকে অনেক গুণ ছাড়িয়ে চলে যাচ্ছে। তো কী হয়েছে, সমুদ্রে এসে পা তো ভিজবেই, শুধু প্যান্টটা চিন্তা করলে হবে? এত লোক দেখো সমুদ্রের মধ্যে ঢুকে আছে। আরো সন্ধ্যা বাড়ায় জনগণের ভিড়ও বাড়তে থাকলো। একজন দেখি মহিলা খেলাধুলা করছেন, তার ভাগে কি জুটেছে আমি জানি না, বাট তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা এলে এই খেলাটা অবশ্যই খেলতে পারো, যে কোনো মেলাতেও এটা হয়ে থাকে। আর এই সেই ঝুলে থাকা প্রতিযোগিতা, 2 মিনিট ঝুলে থাকতে হবে তাহলেই পুরস্কার। ছেলেটি 110 সেকেন্ড ঝুলেছিল, 120 সেকেন্ড করতে পারেনি। হি ওয়াজ আনলাকি। টক খেতে ভালোবাসে গড়িয়া, তো সেই কারণে কাঁচা আম দেখেই একটা কিনে নেওয়া হলো। আর না হলো এই সেদ্ধ বাদামের একটা চাট, দুটোই ভীষণ টেস্টি ছিল, দুজনে ভাগ করে খেলাম। সিদ্ধ বাদাম মিক্সচার উইথ মুড়ি আর কাঁচা মিঠা আম দুজনে মিলে শেয়ার করে খাবো। চলো, থেকে আমরা এখন চলে যাব রত্না ক্যাফে। রাতের খাওয়া দাওয়া তো ছাড়তে হবে। ইভিনিংয়ে বিচটা বেশ ভালোই এনজয় করলাম। কেমন এনজয় করলে গুড়িয়া? ভালো, ভীষণ ভালো। ওই স্ন্যাক্স খেয়ে ভালোই এনজয় করলাম। রত্না ক্যাফেতে যাওয়ার সময় এই বিবেকানন্দ হাউস, যেটা আমরা কালকে আসবো, সেটা সামনে দিয়ে যাওয়ার সময় ভিডিওটা ক্যাপচার করলাম। জন্য আমাদের ডিনার আজকে প্যাক হয়ে গেল, সেম ডিনার, প্লেন ইডলি। তো চলো আমরা এবার বাড়ির দিকে এগিয়ে যাই। রাস্তায় একটু জল নিয়ে নেবো, দেন বাড়ি। টাটা। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।